আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উল্লাপাড়াবাসী, এম আকবর আলীকে তার মনোনীত প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। আগামী সংসদ নির্বাচনে আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিন। মনে রাখবেন, উন্নয়ন মানেই এম আকবর আলী, এর বিকল্প উল্লাপাড়ায় আর জন্মেনি। তিনি করেন উন্নয়নের রাজনীতি, যা মানুষকে উন্নত জীবন যাপনের সুযোগ করে দেয়। সবচেয়ে বড় কথা, তিনি একজন শিক্ষা অনুরাগী, যিনি বোঝেন একটি জাতিকে শিক্ষিত করতে পারলে সেই জাতি হবে সচেতন, যে জাতিকে কেউ ঠকাতে পারবে না। তিনি কম্বল বিতরণ বা রিলিফের রাজনীতি করেন না, তিনি করেন উন্নয়নের রাজনীতি। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, এম আকবর আলীকে ধানের শীষে ভোট দিয়ে উল্লাপাড়াকে আরো উন্নত ও আধুনিকতার সাথে সহযোগিতা করুন। তিনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ, যিনি তেলবাজ ও চাঁদাবাজকে প্রশ্রয় দেন না। তাই যারা পরিবর্তন চান, তারা অবশ্যই এম আকবর আলীকে ভোট দিবেন। শুধু তাই নয়, যারা তারেক রহমানকে ভালোবাসেন, তারাও এই পরিবর্তনকে সমর্থন করে। মনে রাখবেন, রাজনীতি কালচার পরিবর্তন করার জন্যই তারেক রহমানের প্ল্যান। যারা এম আকবর আলীকে ভোট দিবেন না, মনে রাখবেন, তারাই উল্লাপাড়ার ভালো চান না। উল্লাপাড়ার ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা যে ব্যবসা করছেন তার মূল কারণ উল্লাপাড়ার উন্নয়ন। উল্লাপাড়া যদি শিক্ষা নগরী না হতো, তাহলে বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে আসতো না। আর লোকজন যদি না আসতো, তাহলে ব্যবসা বাণিজ্যে এত ভালো হতো না। শুধু তাই নয়, আপনার সন্তান যে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে, তাও এই আকবর আলীর অবদান। পরিশেষে আমি ধানের শীষের বিজয়ের ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম।